আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আপনার ইচ্ছে, আপনি আপনার লাইফটা কিভাবে পরিদর্শন করাতে চাচ্ছেন? এটা পুরোপুরি আপনার ইচ্ছে। ইয়েস, আপনি হতে পারেন পুরুষ, হতে পারেন মহিলা, যেই হোক না কেন, আপনি একজন মানুষ। এইজন্য আমি কথাগুলো বলতেছি, শুধু মানুষের জন্যই। আপনার পজিশন, আপনার স্ট্যাটাস, আপনার ক্যাটাগরি, আপনি কোনটাকে বেছে নিতে চাচ্ছেন? আমরা এই দুনিয়াতে ভালো দিক, খারাপ দিক, দুটো দিক আমরা পেয়েছি। এখন আপনি আপনার লাইফটাকে সামনের দিকে আগাতে হলে আপনার যে কোনো একটা দিক বেছে নিতে হবে। হয়তোবা ভালো দিক অথবা খারাপ দিক। যে কোনো একটা দিক বেছে নিয়ে আপনার লাইফের সামনের দিকে আগাতে হবে। এখন আপনি কোনটা নিয়ে আগাবেন সেটা একমাত্র আপনার ইচ্ছে। যে কোনো জিনিসের মধ্যেই দেখবেন ভালো দিক, খারাপ দিক থাকবে। হতে পারে আপনি একটি প্রাইভেট কার কিনবেন, এটার মধ্যেও ভালো খারাপ হতে পারে। এবং আচ্ছা, আপনি একটি জায়গা কিনবেন, সেটার ভালো হতে পারে, খারাপ হতে পারে। সো পরিশেষে আমরা পেয়ে গেলাম যে কোনো জিনিস, যে কোনো কাজ, যে কোনো বস্তু, যে কোনো বিষয় হোক না কেন, ভালো দিক, খারাপ দিক দুটোই থাকবে। এখন আপনি কোনটা বেছে নেবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত চয়েস। ঠিক আছে? এখন আপনি যেটা বেছে নেবেন আপনাকে কিন্তু মানুষ ওরকমভাবে দেখবে। আপনি ভালো দিকটা বেছে নিচ্ছেন নাকি খারাপ দিকটা বেছে নিচ্ছেন? আপনার লাইফে আপনি যতদিন বাঁচবেন ততদিন কিন্তু মানুষকে নিয়ে আপনার চলাফেরা করতে হবে। একটা সামাজিকতাভাবে আপনার লাইফে চলতে হবে, তাই তো? সো এইখান থেকে আপনি যদি কোনো খারাপ দিক বেছে নেন তাহলে কিন্তু মানুষ আপনাকে খারাপই বলবে, তাই না? আপনি যদি ভালো দিকটা বেছে নেন তাহলে কিন্তু মানুষ আপনাকে ভালোই বলবে, তাই না? এখন আপনি ভালোভাবে চলাফেরা করবেন, আপনার লাইফটাকে কি আপনি ভালোর দিকে চালাতে চাচ্ছেন? নাকি আপনার লাইফটাকে আপনি খারাপ দিক দিয়ে চালাতে চাচ্ছেন? সেটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যান্ড আপনার ব্যক্তিগত বিষয়। সো এটা নিয়ে কারো কোনো কথাবার্তা না থাকলেও আমি কিছু কথা বললাম। অনেক মানুষ ভুল থেকে শিক্ষা হয়, তারপর তারা বলে আসলে ভুল থেকে শিক্ষাটা পেয়েছি। যারা সামনে ভুল করতে চাচ্ছে না তাদের জন্য মূলত কথাগুলো বলতে হচ্ছে আমার। কারণ আমরা ভুল করার পরে কিন্তু আমাদের হুঁশ আসে, তাই না? ভুল করার আগে কিন্তু কখনোই আমাদের হুঁশ আসে না। কারণ আমাদের যদি আগেই হুঁশ থাকতো তাহলে আমরা ওই ভুল কাজটা করতে পারতাম না। সো লাইফে আপনি যা কিছু করবেন না কেন, যেটাই ডিসাইড করুন আপনার পার্সোনাল এবং আপনার ব্যক্তিগত বিষয় থেকে আপনি যে কোনো একটি দিক বেছে নিতে হবে। এখন আপনি কোন দিকটি বেছে নেবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। আপনি ভালো দিকটি বেছে নিলে আপনাকে মানুষ ভালোভাবেই দেখবে। আপনি খারাপ দিকটি বেছে নিলে আপনাকে মানুষ খারাপভাবেই দেখবে। এখন আপনি ভালো দিকটি বেছে নিলে আপনি দুনিয়াতে জীবনযাপন করতে পারবেন। খারাপ দিকটি বেছে নিলে কি আপনি দুনিয়াতে জীবনযাপন করতে পারবেন না? অবশ্যই পারবেন। সো ২ টা কিন্তু ২ টা বিষয়। মানুষ আপনাকে ২ চোখে দেখবে। একটা হচ্ছে ভালো চোখে, একটা হচ্ছে খারাপ চোখে। ঠিক আছে? এখন বলতে পারেন যারা ভালোভাবে আ লাইফটা চালাচ্ছে, ভালো দিকটা বেছে নিয়ে ক্যারিয়ারটা চালাচ্ছে, তারা কি সমাজে বসবাস করতেছে না? তারা কি ডাল ভাত খাচ্ছে না? তারা কি ঘুমাচ্ছে না? তাদের জীবন কি কাটতেছে না? হ্যাঁ, আমি একই কথা বলব। হ্যাঁ, তাদের জীবন কাটতেছে। এবং যারা খারাপ দিকটা বেছে নিয়েছে, তাদের জীবনটা কি কাটতেছে না? অবশ্যই তাদের জীবনটাও কাটতেছে। সো তাদের কাছ থেকে একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন তাদের জীবনটা কীরকম কাটতেছে। আর যারা ভালো দিকটা বেছে নিয়েছিল, ভালো ক্যারিয়ারটা বেছে নিয়েছিল, তাদের জীবনটা কীরকম কাটতেছে। তাহলেই আপনি মূল অ্যান্সারটা পেয়ে যাবেন যে আপনি ডিসাইড করবেন কোন বিষয়টা। এখন হচ্ছে আমাদের ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু দেখতে পারি, অনেক কিছু ফেস করি, যেটা কিনা বিগত ১০ বছর আগেও ছিল না, এত সচরাচর ছিল না। এখন এটা সচরাচর হয়ে গেছে, অ্যাভেলেবল হয়ে গেছে। সো এখান থেকে আমরা কিছু বিষয় শিখতে পারি, কিছু বিষয় আমরা ধারণা নিতে পারি, কিছু বিষয় আমরা শিক্ষা অর্জন করতে পারি এবং কিছু ডিসাইড এবং কিছু দিক আমরা এখান থেকে বেছে নিতে পারি, যেটা কিনা আমাদের লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো কথাগুলো বললাম, আসলে অনেক মানুষের কাছে ভিডিওটা যাবে, তারা কোনভাবে দেখবে আমি জানি না সঠিক, বাট
আমি চাই তারা যাতে ভালোভাবে ভিডিওটা ভালো দিকটাই দেখুক। সো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রচুর রোদ এবং অনেক ডিস্টার্ব করতেছে এখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।